কি হলো সম্পূর্ণ? ম্যাডাম ম্যাপটা কাজ করছে না, যাও একটা নেটওয়ার্ক ছিল সেটা যাচ্ছে আর আসছে, বারবার অফলাইন হয়ে যাচ্ছে। জঙ্গল এরিয়া তো, এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হবে। আমরা লোকালয়ে গেলে নেটওয়ার্ক পাবো। এটা তো পুরো শুনশান জায়গা, খুঁটখুটে অন্ধকার একেবারে। অপরাধমূলক কাজ করার জন্য একদম আদর্শ। একটাও গাড়ি ঘোড়া চলছে না। তাহলে আমরা এগোতে থাকি নাকি? এখন অবধি তো অদ্ভুত কিছু চোখে পড়লো না। হ্যাঁ সেই ভালো, আমরা মুড়িপুকুর এলাকায় ঢুকেই গেছি। শিবু যেভাবে ফুলকির পাঞ্চ খেয়ে দাঁত ভেঙে প্রাণের ভয় জায়গাটার কথা বললো, ভুলভাল জায়গার কথা বলবে না। আর আমি আশা করি এখান থেকে কোনো না কোনো ক্লু পাবোই আমরা। পুলিশের গাড়ি না? মায়ের খবর কখনো ভুল হয় না। তার মানে নিশ্চয়ই ওই ফুলকি বলে মেয়েটা পুলিশকে নিয়ে এত দূর এসছে ওর বাবা মানে সত্যেন দাসকে খুঁজতে খুঁজতে। ওই ওভারটেক কর। তাহলে চলুন ম্যাডাম, আমরা আরেকটু এগোই। দাদা চলুন। ওই তো একটা সবজির গাড়ি, তার মানে এখানে গাড়ি ঘোড়া চলে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাস 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 দাঁড়িয়ে। ফুলকিকেই দেখলাম, সাথে পুলিশও ছিল। না না, এর থেকে আর বেশি দূর এগোতে দেওয়া যাবে না। এই গাড়িতে কত হলো? কাঁচের বোতল ছিল না মদের? হ্যাঁ দে দে দে। আরে চল। কি হলো ম্যাডাম? টায়ারটা গেছে, রাস্তায় তো কাজ পড়ে আছে। আমাদের পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। আরে চালা চালা, স্পিড তোল। ওদের গাড়ি নিশ্চয়ই এতক্ষণ ওখানে আটকে আছে। এই সময়টা আমাদের খুব বুদ্ধি করে ব্যবহার করতে হবে। সোজা ডেরায় গিয়ে গাড়ি থামাবি, ওদের হাতে কিচ্ছু পড়তে দেওয়া যাবে না। ঢুকবো, সব স্টক তুলবো, বেরিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব। চল। ফাস্ট চল, ফাস্ট। সব স্টক ক্লিয়ার কর। হ্যাঁ, সব স্টক তোল গাড়িতে। লাইট হাউসের দিকে নিয়ে যা। যা তোল তোল। সবজিগুলো তোল তোল তোল। সবজি সবজি। কাজ হয়ে গেছে। প্ল্যানে চেঞ্জ আছে। ছোট কুমার কি করতে হবে? আস্তে। ছোট কুমার ফটো কুমার কি? হ্যাঁ এখানে এসব কেন? গাধা নাকি? আমি যেটা বলছি সেটা একেবারে চুপচাপ মন দিয়ে শুনবে। হ্যাঁ, এই স্টকগুলো এইগুলোকে আজকেই ডেলিভারি করতে হবে এখান থেকে। আজকে মানে আজকেই। রাজমহলে এগুলোকে আর রাখা যাবে না। আর এরাও যেন হাত ছাড়া না হয়ে যায়। হ্যাঁ, বাইরের ক্লায়েন্ট নিশ্চয়ই বুঝতে পারছো। এবার মন দিয়ে শোনো। জি হুজুর। হ্যাঁ
কি আপডেট? কাজ হয়ে গেছে, সব স্টক গাড়িতে তুলে দিয়েছি। আর ফুলকি সঙ্গে পুলিশ ছিল? আর বলো না মা, ফুলকি গাড়ি ফাড়ি নিয়ে ঢুকে গেছে এখানে, সাথে ফোর্স অবশ্য ছিল না, তবে এক ঝলক যা দেখলাম জনাতিনেক পুলিশ অফিসার ছিল সাথে। মনে হয় নতুন আইপিএস অফিসারটাও সাথে ছিল। ইন্দ্র, খুব সাবধানে কিন্তু। আরে মা, আমি রাস্তায় কাঁচ ছড়িয়ে দিয়ে এসেছিলাম, ফুলকিদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, আর ওই টায়ার খুলে সারাতে সারাতে আমাদের সব স্টক লাইট হাউস পৌঁছে ডেলিভারিও হয়ে যাবে। ইন্দ্র, আমি কিন্তু বারবার বলছি, নিজের পরিচয়, ইমেজ সবটা বাঁচিয়ে পা ফেলবে। এস্টেটের দিকে কোনোভাবেই যেন আঙুল না ওঠে। আর সব থেকে বড় কথা, নিজেকে বাঁচিয়ে কোনোভাবেই যেন ধরা না পড়ো, তাহলে কিন্তু সর্বনেশে কাণ্ড হয়ে যাবে। মা তুমি এত চিন্তা করো না মা। আচ্ছা তুমি আমাকে বলো যে দাদা কি রায়চৌধুরী বাড়িতে পৌঁছে গেছে? না, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। আমি জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট নিচ্ছি, দাদার সাথেই ঢুকবো, তুমি নিশ্চিন্তে থাকো। রাখি? আপডেট দিতে থেকো। আমার বৌদির বৌদি মানে ফুলকি দাস পুলিশ টুলিশ নিয়ে এসে একেবারে ডেরায় এসে উপস্থিত। বেশ ডেঞ্জারাস মেয়ে তো, না একে একটু নজরে নজরে রাখতে হবে। অবশ্য নজরে রাখার প্রয়োজনই বা পড়বে কেন, আজকে তো বাপের সঙ্গে মেয়েও পাচার হয়ে যাবে। ম্যাডাম, এই জায়গাটা খুব সন্দেহজনক না? হ্যাঁ, এরকম একটা শুনশান জায়গায় এতগুলো ভাঙা বাড়ি। হ্যাঁ ম্যাডাম, পরিত্যক্ত বলে তো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। ম্যাডাম চলুন না একবার খুঁজে দেখি, চলুন। ম্যাডাম, এই ঘরটা দেখে মনে হচ্ছে তো মানুষের যাতায়াত আছে নিয়মিত। ম্যাডাম, এটা ভালো করে দেখুন, পায়ের ছাপ না? আপনার ফোনের আলোটা একটু ফেরুন তো। হ্যাঁ তাই তো। ম্যাডাম এইদিকে আসুন, দেখুন এখানে জলের গ্লাস কুজো সব আছে। জলও আছে মনে হচ্ছে। কেউ তো ছিল এখানে। না না, কেউ না, বেশ কয়েকজন। এই দেখুন, কেউ ভাত খেয়েছে। গত কয়েক বছরে 10-12 জন করে নিখোঁজ। আর এই বছর যেন কজন নিখোঁজ ম্যাডাম? 5। 5টাই তো থানা আছে এখানে। তার মানে আমরা ঠিক জায়গাতে এসেছি ম্যাডাম। আমার বাবাকে এখানেই রাখা হয়েছিল। বাবা, বাবা, ফুলকি, বাবা, বাবা কোথায় তুমি? বাবা, বাবা কোথায় তুমি? বাবা, বাবা। ফুলকি, ফুলকি শান্ত হও, শান্ত হও ফুলকি। আর একটু আগে এলে বাবার সাথে দেখা হয়ে যেত। এইটুকু সময়ের মধ্যে ওরা বাবাকে নিয়ে চলে গেল। ফুলকি, আমার মনে হচ্ছে আমাদের গাড়ি পাংচার হওয়াটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। মানে আমাদের কেউ পিছু নিয়েছিল, আমাদের উপর কেউ নজর রাখছে। হতেই পারে, এত সাবধানতা বজায় রেখে এলাম, এত সিক্রেসি মেনটেন করলাম, তবু ওরা কি করে খবর পেয়ে গেল? ম্যাডাম বুঝতে পারছেন না,
ওদের হাত অনেক লম্বা। একটু আগে খবর পেয়ে মানুষগুলোকে এখান থেকে সরিয়ে দিয়েছে। আর একটু আগে এলেই বাবার সাথে দেখা হয়ে যেত। মা খালি এত দূরে এনে শেষ রক্ষাটা কেন হতে দিলে না মা? এত পরীক্ষা কেন নিচ্ছ তুমি? কেন নিচ্ছ? আমি আর পারছি না। এখন নতুন করে কোথায় খুঁজবো বাবাকে? আবার কোথায়? আচ্ছা আচ্ছা, এদিকে একটা সবজির গাড়ি এসেছিল না, আমাদের টপকে গেল। আমরা যখন এই বাড়ির দিকে আসছিলাম গাড়ি রেখে পায়ে হেঁটে, তখন আবার সেই গাড়িটাই আমাদের পাশ দিয়ে চলে গেল না? কিন্তু নাম্বারটা তো চেক করা হয়নি। কিন্তু কিন্তু গাড়ির রংটা আমি দেখেছিলাম, একটা ক্রিম রঙের গাড়ি, মাথায় প্লাস্টিক ছিল, নীল আর গোলাপি রঙের। আচ্ছা ম্যাডাম, এরকম একটা শুনশান জায়গায় এইটুকু সময়ের মধ্যে একই রকমের গাড়ি, একই রঙের? ইম্পসিবল। ফুলকি, ইউ আর রাইট। সম্পূর্ণা, ফুলকি ঠিক অবজার্ভ করেছে। আমাদের ওই সবজির গাড়িটাই আটকাতে হবে। সম্পূর্ণা, এখানে নেটওয়ার্ক আছে, তুমি ফোন করে ফোর্স ডেকে নাও, বলো মুড়িপুকুর এরিয়াতেই আসতে। ওকে। আর দেখো তো আমাদের গাড়িটা ঠিক হলো কিনা, তাড়াতাড়ি করো। ম্যাডাম, টায়ার চেঞ্জ হয়ে গেছে, গাড়ি রেডি। গুড, আপনি এখানেই ওয়েট করুন, ফোর্স এলে আমাকে খবর দেবেন। ওকে। আমরা ওই সবজির গাড়িটা আটকাতে যাচ্ছি। ফুলকি চলো, সম্পূর্ণা এসো। হয়তো গাড়িটা আজকে হাতে নাতে ধরতে হবে। ম্যাডাম স্পিড বাড়াতে বলুন। দাদা তাড়াতাড়ি চলুন। স্টপ স্টপ, গাড়ি থামাও, পুলিশ গাড়ি থামাও। এই স্টপ। এই নাম নাম নাম। তখন ধরে বলছিলাম, কথা কানে যাচ্ছে না। গাড়ির ভেতরটা দেখতে হবে। সম্পূর্ণা, বাবা বাবা সম্পূর্ণা, আমার গুলি শেষ। আমারও শেষ। এবার কি হবে? সারেন্ডার করতে হবে ফুলকি, আর কোনো উপায় নেই আমাদের। স্টপ স্টপ ফায়ারিং, স্টপ স্টপ ফায়ারিং, কেউ গুলি করবে না। अभी बंदूक फेंकिए, फेंकिए बंदूक। बहुत खूब, আমাদের কাছে স্টক ছিল, তার সাথে 3টে ফ্রি। अभी औरत বাহ। এই একদম শয়তানি করবে না, মেরে না একদম। এই চুপ, উচ্চি আওয়াজ বন্ধ কর, তাহলে গুলি করে না ঝাঁঝরা করে দেবো। এই সব করে বাদ। কি ভাবছো বেঁধে রাখবে? তাই তো পারবে না। এই তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি।
ফুলকিদা শুধু একা বাঁচবে না, তোমাদের সবাইকে বাঁচাবে। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমায় নিয়ে ফিরবো, তোমাদের সবাইকে নিয়ে ফিরবো আমি। ফুলকিদাস কারোর কোনো ক্ষতি হতে দেবে না। এসো 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 এসো। কই গো হৈমন্তী, জামাই এসে গেছে তো, বরণ ডালা নিয়ে এসো। এই তো আমরা এসে গেছি। নিচে পৌঁছা। দিদি তুমি যাও না, একটা কল্যাণ অকল্যাণের ব্যাপার আছে তো নাকি? আরে তাহলে কি শুধু আমার মেয়ে বলো তো? তুমি যাও, ছেলেটা দাঁড়িয়ে আছে, যাও যাও। আরে কি মুশকিল, সবাই থামলে কেন? আরে জোরে জোরে উলু দাও, ফুল ফোর্সে। এই জেসে জামাই নয়, রাজকুমার জামাই। হ্যাঁ, যে কিনা ধানু উকিলের জন্য গোটা ক্যাফে বুক করে ফেলেছিল। আরে এইভাবে কেউ হাঁটে হাঁড়ি ভাঙে? না না, তুমি জল খাও, জল খাও। হ্যাঁ, জল খাও, জল খাও। একটু হাসি মস্করা, আমাদের বাড়িতে এরা এইভাবেই থাকে আর কি। ভালোই তো, ভালোই তো। রাজমহলে কিন্তু এই দায়িত্বটা আবার আমার। আশা তো রাজপাট সামলায়, আর আমি হলাম গিয়ে বিদূষক। কি বুঝলেন? আমাদের বাড়িতে ফুলকি হচ্ছে এদের লিডার, বুঝলেন? রোহিত তো কথায় কথায় রেগে যায়। ফুলকি বেচারা আজ ফিরতে পারলো না, এত তাড়াহুড়ো করে সবকিছু হলো। সে তো ফুলকিও ফিরবে না মাস্টার মশাই, বিয়েটা ততক্ষণে ভালোই ভালোই মিটে যাক। থাক বাবা, থাক থাক। তমাল পিয়াল, জামাইকে নিয়ে গিয়ে ভেতরে বসা। হ্যাঁ জেঠুমনি। দিদি খুব দুশ্চিন্তা হচ্ছে না? দুশ্চিন্তা না করারই চেষ্টা করছি দিদি, কিন্তু এখনো তো কোনো খবর আসছে না। আসছে না বললে তো হবে না, ভালো করে খবর নাও। হ্যাঁ, বিয়ে বাড়ি বোঝাই লোক। প্রয়োজন হলে বাইরে যাও, ফাঁকা কোথাও। আজ কোনো ভুল হলে চলবে না। ভুল হবে না মা, আমি আমি সব সেট করে দিয়েছি। সব শুদ্ধ স্টক এতক্ষণে বাজার হয়ে গেছে। আর সেই স্টকে কে আছে জানো? ফুলকি, আর তার সাথে তোমার চক্ষুশুল ওই অফিসার আর তার চেলা। মা তুমি নিশ্চিন্তে থাকো, দাদার বিয়ে বলে কথা, আনন্দ করো, এনজয়। এই লাভ কি? আরে সবাই তো এখানেই রয়েছে, ধানু কি ওখানে একা নাকি? বাবা একা কেন থাকবে মেজো কাকি? ওর বন্ধুরা তোর সঙ্গেই আছে। কি হয়েছে, এত চিন্তা করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি, আমি কথা বলছি ওর সঙ্গে, ঠিক আছে? চলুন ভেতরে চলুন। মাস্টার মশাই, বিয়েটা এবার একটু তাড়াতাড়ি সেরে নিলে ভালো হয়। আসলে আমাদের পুরোহিত মশাই বিশেষ একটা সময় দেখে দিয়েছেন, ওই সময়ের মধ্যে সিঁদুর দানটা করতে হবে। মঙ্গল অমঙ্গলের তো একটা ব্যাপার আছে, বুঝতেই পারছেন। হ্যাঁ, ওই ফুলকি আর ধানুর খুব ভাব তো, সেই জন্য ধানু বোধহয় একটু
আসলে বিয়ে তো জীবনে একবারই হয়, তাই ধানু বলছিল ফুলকি আসা পর্যন্ত যদি অপেক্ষা করা যায় আর কি। বাবা, অপেক্ষা করতে হবে? আচ্ছা, এটা কি ছেলে মানুষের জেদ বলতো ধানুর? হ্যাঁ, ওনাদেরও তো বাড়ির একটা নিয়ম কানুন আছে। তাছাড়া আমরাও তো কালীবাড়ির পুরোহিতের কথা অনুযায়ী বিয়ের সময়টা এগিয়ে নিয়ে এলাম। রোহিতটাও সময় মতো এসে পৌঁছতে পারলো না। ও নিজের বোনের বিয়ে, ফুলকি ঠিক ফিরে আসবে ওর বাবাকে নিয়ে। চিন্তা করিস না মাস্টারমশাই, বিয়েটা শুরু করি এবার, তুমি আর আপত্তি করো না। আসলে কি বলুন তো বেআই মশাই, আমরা নৃসিংহদেবের পূজারি তো, তাই আমাদের মন্দিরের পুরোহিতের কথা আমরা খুব মেনে চলি আর কি। আশা একদম ঠিক কথাই বলেছে, বুঝতেই পারছেন রাজ পরিবার তো। মা, এই তো লাবু, ধানু তৈরি তো, ওকে নিয়ে আসতে হবে তো এবার। তমাল, পিয়াল। হ্যাঁ জেঠুমনি। যা, ধানুকে নিয়ে আয়। 1 মিনিট মা। ধানু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই বিয়েটা ও করবে না। কি? যতক্ষণ না ফুলকি ফিরছে। হ্যাঁ সাহেব, স্টক রেডি আছে। হয় নয়, একবার সামনে আয়, বুঝে যাবি ফুলকি দাসকে। কিন্তু কাকে ফোন করছে গুন্ডাটা, কে জানে? বড় লঞ্চটা এখনই ছাড়বে, সবাইকে ওটাই তোলো। বেশি দেরি করবে না, আর দেখো যাতে কেউ পালাতে না পারে। মাছি भी গলবে না, স্টক তো দূরের কথা, কাম হয়ে যায়গা সাহেব। স্যার স্যার বলে আবার কাকে ডাকছে? কার কাছে এতজনকে পাচার করবে কে জানে? তবে গুন্ডাটা অবাঙালি বলে মনে হয়, কেমন একটা টান আছে কথায়। এই আগে এই লড়কিগুলোকে তোল, বড় লঞ্চ আসবে, উঠাতে হবে। যা। अरे এই लड़की का किट कौन खोला? पकड़। ওঠো বাবা, ওঠো ওঠো বাবা, আস্তে আস্তে ওঠো, ওঠো ওঠো বাবা। থ্যাংক ইউ ফুলকি, কিন্তু এই গিটটা খোলা কে শেখালো তোমাকে? আমাদের ম্যাটাডোরে ওঠানোর আগে যখন আমাদের হাতে গিট বাজছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম এই গিটটা আমার চেনা গিট। 1 মিনিটে আমি খুলে ফেলতে পারবো। শুধু অপেক্ষা করছিলাম ঠিক সময়টার জন্য। এই গিট খোলা আমার দিদি আমায় শিখিয়েছে, ঝিনুক দাস। বাবা, এবার তাড়াতাড়ি করে আমাদের রায়চৌধুরী বাড়িতে যেতে হবে। ধানু দিদি আমি না গেলে বিয়েতে বসবে না। চলো ফুলকি, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। সম্পূর্ণ ওদের একটা গাড়ির ব্যবস্থা করে দাও। ওকে ম্যাম। থ্যাংক ইউ ফুলকি, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ধন্যবাদ বলার কি আছে ম্যাডাম? আমার বাবা আর বাবার মতন নিরপরাধ মানুষদের যারা কষ্ট দিয়েছে তাদের এবার শাস্তি দিন। আসল দোষী তো শিবুও না, ওই গুন্ডাগুলোও না। ওই গুন্ডাগুলো যাকে সাহাব সাহাব বলছিল সেই আসল অপরাধী। তাকে খুঁজে শাস্তি দিতে হবে ম্যাডাম। যারা ধরা পড়লো তারা বুড়ে, আসল চালটা যারা চালছে তাদের এবার ধরতে হবে, ধরতেই হবে।